হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম জল দূষণ, সেই বিষয়ে আজকে আমরা জানবো এবং পড়বো। তো সবার প্রথমে জল দূষণ কী সেটা আমাদেরকে জানতে হবে। না, জল দূষণ কী না, জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে গেলে তখন তাকে বলা হয় জল দূষণ। এখানে কিছু গল্প বলা আছে, যেমন স্কুলে যাওয়ার পথে জুনি, রেহান আর সাহানা রাস্তার ধার ধরে হাঁটছিল। রাস্তার একধারে খাল, খালের জলটা কালো, আবর্জনায় ভর্তি, আর তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। জুনি বলল, দেখেছিস, খালের জলটা পচে গেছে। বিট্টুদের পুকুরে একসময় পরিষ্কার জল টলটল করতো। পাড়ার ছেলে মেয়ে বুড়ো সকলে এই পুকুরে স্নান করতো, কাপড় কাচতো। কিন্তু এখন তা আবর্জনার শ্যাওলা কচুরি পানায় ভরে গেছে, মাছ মরে ভেসে উঠছে। রফিক মালদায় তার দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখলো গ্রামের নলকূপের জল কেউ ব্যবহার করছে না, জলে আর্সেনিক আছে। গ্রামে অনেকেরই এই জল খেয়ে হাত পায়ে কালো পচা ঘা হয়েছে, এটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ, এই রোগটাকে। বর্ষাকালে তোমার গ্রামে বা পাড়ায় দূষিত জল ব্যবহার করে কি কেউ কলেরা, আমাশয়, আন্ত্রিক, জন্ডিস, টাইফয়েড, পলিও এইসব রোগে ভুগেছে? যদি তোমরা লক্ষ্য করে থাকো এটা বলবে। জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণী ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ উদ্ভিদ প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে গেলে কি হয় না, জল দূষিত হয়। তোমার বাড়ির অ্যাকোয়ারিয়ামের জলে যদি কোনোভাবে একটু ফিনাইল বা কেরোসিন তেল মিশে যায়, তবে কি মাছগুলো আর বেঁচে থাকবে? না, বেঁচে থাকবে না। জল দূষণ কী হচ্ছে না, নদীর জল দূষণ, জলাশয় বা হ্রদের জল দূষণ, ভূগর্ভের জল দূষণ আর সমুদ্রের জল দূষণ। পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে পিগলুর ডায়েরি। না, নদীমাতৃক আমাদের এই দেশে আমরা মাতৃজ্ঞানে গঙ্গা নদীকে পুজো করি, কিন্তু এখন এই নদীর জল খেলে অসুস্থতা, এমনকি মৃত্যু হতে পারে। গত কয়েক দশকে গঙ্গা নদীর দুই তীরে অসংখ্য কলকারখানা আর শহর নগর জনবসতি গড়ে ওঠার ফলে প্রচুর বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশে জলকে দূষিত করছে। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যমুনা নদীরও এই অবস্থা। পৃথিবীর বিখ্যাত নদীগুলো যেমন হুয়াংহো, টেমস, মিসিসিপি সবই অতিমাত্রায় দূষিত। বলছে ভেবে দেখো, পৃথিবীর 3/4 জলে ঢাকা, তবু পৃথিবীর অন্যতম সমস্যা কি না, পানীয় জল বা বিশুদ্ধ জলের অভাব। আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জলসংকট দেখা গেছে। এর অন্যতম কারণ কি না, জলের অতিরিক্ত ব্যবহার এবং জল দূষণ। পৃথিবীর মোট 100 জলের 97 হচ্ছে কিনা সমুদ্রের নোনা জল, আর বাকি 3 স্বাদু জলের 2 হিমবাহের বরফ হিসেবে রয়েছে। বাকি 1 স্বাদু জল হলো নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল। জলসংকটপূর্ণ কী কী রাজ্যের নাম এখানে চিত্রের আকারে তুলে ধরা হয়েছে। তা হচ্ছে বুঝে দেখো, পৃথিবীর মোট জলকে 2 লিটার ধরে তার থেকে 12 চামচ জল তুলে নিলে এইটুকুই হবে পৃথিবীর মোট স্বাদু জল, বাকিটা সমুদ্রের নোনা জল। এই চামচ জল কীভাবে কোথায় আছে? স্বাদু জলের হিসেব নিকেশ। স্বাদু জল সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, এটা প্রশ্ন আসতে পারে 1 নম্বরে। স্বাদু জল সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক সম্পদ। কী সম্পদ? প্রাকৃতিক সম্পদ। পরবর্তী পৃষ্ঠায় কী বলা হয়েছে না, বর্তমানে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শহরাঞ্চলের বিস্তার। শিল্প কারখানা, যানবাহনের ফলে প্রচুর পরিমাণে দূষিত বিষাক্ত রাসায়নিক পদার্থ, বিভিন্ন রকম জীবাণু, সংক্রামিত নোংরা, জঞ্জাল, মলমূত্র, বর্জ্য পদার্থ পরিষ্কার জলের সঙ্গে মিশে জল দূষিত করছে। বলছে কীভাবে জল দূষিত হয়, উৎস বলা দেওয়া হয়েছে, মানে কী কী কারণে জলটা দূষিত হচ্ছে না। শিল্প কারখানা থেকে জল দূষণ। শিল্প কারখানা থেকে জল দূষণ কীভাবে হচ্ছে না, পেট্রোরাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক শিল্পে, জ্বালানি শিল্পে, খনিজ তেল প্রশোধন শিল্পে, বিভিন্ন রকম যানবাহন নির্মাণ ও ছোটো ও মাঝারি ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে কি দূষিত রাসায়নিক পদার্থ, যেমন কী কী থাকে, অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম ঘটিত দূষক নালা নর্দমা দিয়ে ও নদী বা সমুদ্র জলে মিশে জলকে দূষিত করছে। গৃহস্থালী থেকে জল দূষণ না, গ্রাম এবং শহর এলাকায় বিভিন্ন আবর্জনা ও বর্জ্য পদার্থ, যেমন গৃহস্থালীর দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নিকাশি নালার মাধ্যমে ভূগর্ভের জলে, নদীতে, জলাশয়ে পড়ে জলকে দূষিত করে তোলে। এছাড়া বিভিন্ন খাটাল, পশুশালা, বড় বাজার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র থেকে উৎপন্ন বর্জ্যগুলি কি না জলে ফেলার পর জলকে দূষিত করে। তারপরে আছে কৃষিক্ষেত্র থেকে জল দূষণ। না, চাষের ক্ষেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে, জলাশয়ে বা নদীতে মিশে জলকে দূষিত করে। এই সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে, শিশুদের মাথায় রক্ত চলাচলের অসুবিধা ঘটায়।
তারপরে তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ না পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্রে বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে কী করছে না জল দূষণ ঘটায়। তারপরে খনিজ তেল থেকে দূষণ না দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনি তেল সমুদ্রে মিশে জল দূষণ ঘটায়। তাপীয় দূষণ তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কারখানায় ব্যবহৃত উষ্ণ দূষিত বর্জ্য জল সরাসরি জলাশয় নদীতে মিশে জলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় ও জল দূষণ ঘটায়। বায়ু দূষণের কারণে জল দূষণ না কলকারখানা এবং যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি জমা হয়। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে বিভিন্ন জলাশয়ের জলকে কী করে না আম্লিক করে দেয়। আর্সেনিক দূষণ না মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নিচ ফাঁকা জায়গায় কি আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। এই যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায়। জলে ফ্লুওরিনের যৌগ, ক্লোরিন অতিরিক্ত পরিমাণে থাকলেও জল দূষিত হয়। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আর এই হচ্ছে আজকে যে আমরা যতটা পড়লাম সেখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে এখানে আমি তুলে ধরেছি, তোমরা দেখে নিতে পারো। যে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন আসতে পারে যতটা আজকে পড়া হলো সেখান থেকে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে আমরা তুলে ধরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই।